আপনার জীবনে এমন কিছু মানুষ থাকবেই যারা আপনার উন্নতি মেনে নিতে পারে না। কেউ হয়তো আপনাকে দেখে ঈর্ষা করবে, কেউ আপনার কাজে বাধা সৃষ্টি করবে, আবার কেউ বিনা কারণেই আপনার সমালোচনা করবে। কিন্তু মনে রাখবেন, যারা আপনাকে নিচে নামাতে চায় তাদের মোকাবিলার সেরা উপায় ঝগড়া বা তর্কে জড়ানো নয়, বরং নিজেকে এমনভাবে তৈরি করা যেন আপনি তাদের নাগালের বাইরে চলে যান। আজ আমি আপনার সামনে তুলে ধরব চাণক্য নীতির ব্যাখ্যা অনুযায়ী 7টি নিয়ম, যেগুলো মানলে আপনি একটা শব্দ খরচ না করেই পরিস্থিতি নিজের পক্ষে আনতে পারবেন। প্রতিটা নিয়মের সাথে থাকবে একটা করে গল্প, তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, কারণ শেষ নিয়মটাই আসল খেলা ঘুরিয়ে দেয়। চাণক্য নীতির একটি জনপ্রিয় ব্যাখ্যা অনুযায়ী অযৌক্তিক মানুষের সাথে তর্ক করা মানে অযথা শক্তি নষ্ট করা। আপনার প্রতিপক্ষ সবসময় চেষ্টা করবে আপনাকে বিচলিত করতে, আপনাকে খোঁচা দেবে, অপমান করবে, এমন কথা বলবে যাতে আপনি ভেঙে পড়েন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনার প্রতিক্রিয়া দেখানোই তাদের আসল উদ্দেশ্য। আপনি উত্তেজিত হলেই তারা জিতে যায়। তাই শান্ত থাকুন আর নিজের কাজ করে যান। এক গ্রামে এক অত্যন্ত জ্ঞানী ও শান্ত স্বভাবের মানুষ থাকতেন। তার এই প্রশান্তি দেখে গ্রামের কিছু মানুষ তাকে খুব ঈর্ষা করত। তারা প্রায়ই তার কাছে এসে বাজে কথা বলতো, তাকে অপমান করার চেষ্টা করত। কিন্তু সেই জ্ঞানী মানুষটি কখনোই কোনো উত্তর দিতেন না, শুধু মুচকি হেসে তাকিয়ে থাকতেন। একদিন একজন বিরক্ত হয়ে তাকে জিজ্ঞেস করলো, আমরা আপনাকে এত কথা শোনাই, তবুও আপনি কিছু বলেন না কেন? জ্ঞানী ব্যক্তিটি শান্তভাবে উত্তর দিল, ধরো তুমি আমাকে একটি উপহার দিলে, কিন্তু আমি যদি সেই উপহারটি গ্রহণ না করি তবে সেটি কার কাছে থেকে যাবে? লোকটি বলল, অবশ্যই আমার কাছেই থেকে যাবে। জ্ঞানী মানুষটি হাসি মুখে বললেন, ঠিক তেমনি তোমরা আমাকে যেসব খারাপ কথা বলো, আমি যদি তা গ্রহণ না করি তবে সেগুলো তোমাদের কাছেই থেকে যায়। যখন কেউ আপনাকে ছোট করার চেষ্টা করে আর আপনি যদি রেগে যান, তার মানে আপনি তার নেতিবাচকতা গ্রহণ করলেন। কিন্তু আপনি যদি নীরব থেকে হাসি মুখে এগিয়ে যান, তবে তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি আপনার আত্মনিয়ন্ত্রণের সবচেয়ে বড় পরিচয়। চাণক্য বলেছিলেন, নিজের সামর্থ্য আর পরিকল্পনা গোপন রাখাই আসল বুদ্ধিমত্তা। কারণ কেউ যদি আপনার আসল সক্ষমতা আগেভাগে জেনে যায়, সে নিজের কৌশল পাল্টে নেবে, আপনার পথে নতুন বাধা তৈরি করবে। সমুদ্রের বুকে ভেসে থাকা বিশাল আইসবার্গ বা হিমশৈল তো দেখেছেন। এর চমৎকার একটি বৈশিষ্ট্য হলো এর মাত্র 10% থাকে পানির উপরে, আর বাকি 90%ই লুকানো থাকে পানির নিচে। দূর থেকে এটিকে দেখলে একটি সাধারণ বরফের টুকরো মনে হয়, কিন্তু যেই একে সাধারণ ভেবে অবমূল্যায়ন করা হয়, সে কল্পনাও করতে পারে না পানির নিচে লুকিয়ে থাকা এর আসল ভিত্তিটা কতটা বিশাল আর শক্তিশালী। প্রকৃত বুদ্ধিমান মানুষ কখনো নিজের ডাক নিজে পেঠায় না, তারা সাধারণত মানুষের সাথে মিশে থাকে, কিন্তু ভেতরে ভেতরে নিজেদের প্রস্তুত করে। নিজের লক্ষ্য ও সামর্থ্য মানুষের চোখের আড়ালে রাখুন। যখন সময় আসবে, আপনার কাজেই আপনার শক্তির প্রমাণ দেবে। ঠান্ডা মাথায় প্রস্তুতি নিন, দেখবেন আপনার সফলতা সবাইকে চমকে দেবে। কিন্তু শক্তি লুকিয়ে রাখলেই কি যথেষ্ট? না, যে জিনিসটা আমরা প্রায় সবাই ভুলে যাই সেটা হলো তত্ত্ব। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো অতিরিক্ত কথা বলা। আত্মীয়দের কাছে, পরিচিতদের কাছে আমরা নিজেদের সবকিছু খুলে বলি, কিন্তু চাণক্য নীতির ব্যাখ্যা অনুযায়ী যে তার ব্যক্তিগত কথা সবাইকে বলে, সে নিজের জন্যই ঝুঁকি তৈরি করে। অন্যরা আপনার সম্পর্কে যত বেশি জানবে, তত সহজে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারবে। প্রাচীন চীনের এক রাজার গল্প বলি। রাজা খুব সাহসী ছিলেন, কিন্তু তার একটি দুর্বলতা ছিল, অন্ধকারে তিনি খুব ভয় পেতেন। এই কথাটি বাইরের কেউ জানত না। একদিন রাজা ভুলবশত তার কাছের কয়েকজন মানুষের সামনে এই কথাটি বলে ফেলেন। সেখান থেকে কথাটি তার প্রতিদ্বন্দ্বীদের কানে পৌঁছায়। ফলস্বরূপ বিপক্ষ দল রাজার এই দুর্বলতার সুযোগ নেয় এবং রাজাকে সহজেই হার মানাতে বাধ্য করে। দেখলেন, একটা সাধারণ তত্ত্ব ফাঁস হওয়াতেই পুরো পরিস্থিতি বদলে গেল।
তত্ত্ব মানেই শক্তি। আপনার তত্ত্ব যখন অন্যের হাতে যায়, আপনার শক্তিও তার হাতে চলে যায়। নিজের ব্যক্তিগত জীবন, দুর্বলতা, পরিকল্পনা সবার সাথে সহজে শেয়ার করবেন না। অন্যরা আপনার সম্পর্কে যত কম জানবে, আপনি তত বেশি নিরাপদ থাকবেন। এখন প্রশ্ন হলো, চুপ থেকে শক্তি আর তত্ত্ব সংযত রাখলেই কি সাফল্য নিশ্চিত? না, আসল সাফল্য আসে অন্য জায়গা থেকে। পৃথিবীর সবচেয়ে বড় উত্তর হলো কাজ। কথা দিয়ে কাউকে থামানো যায় না। সমালোচকরা সবসময় চাইবে আপনি থেমে যান, কিন্তু আপনি যদি নিজের কাজ চালিয়ে যান আর সাফল্য অর্জন করেন, সেটাই সবচেয়ে জোরালো জবাব। চাণক্য নীতির ব্যাখ্যায় বলা হয়, অকারণে তর্ক না করে নিজের সাফল্যকেই সবচেয়ে বড় উত্তর বানানো উচিত। বিজ্ঞানী টমাস আলভা এডিসনের কথা আমরা সবাই জানি। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে তিনি শত শতবার ব্যর্থ হয়েছিলেন। অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত। পত্রিকায় লেখা হয়েছিল যে তিনি শুধু সময় নষ্ট করছেন, কিন্তু এডিসন কখনোই তাদের কথায় কান দেননি বা তর্ক করতে যাননি। তিনি শুধু বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি এমন হাজারটি উপায় জেনেছি যেগুলো দিয়ে বাতি জ্বলে না। অবশেষে একদিন তিনি বাতি জ্বালালেন। সেই আলো শুধু তার ঘর নয়, আজ পুরো পৃথিবীকে আলোকিত করেছে। যারা তাকে ব্যর্থ বলেছিল, তারাই সেদিন চুপ হয়ে গিয়েছিল। লোকেরা আপনাকে সমালোচনা করবেই, এর জবাব কথায় নয়, কাজের মাধ্যমে দিন। নীরব পরিশ্রম হলো সবচেয়ে বড় জবাব। আপনার কাজ যখন সফলতার আলো ছড়াবে, তখন সব নেতিবাচকতা এমনিতেই হারিয়ে যাবে। কিন্তু এখানেই একটি প্রশ্ন আসে, যারা বারবার সমালোচনা করে, তাদের কি আসলেই কোনো মূল্য নেই? হ্যাঁ, অবশ্যই আছে। পরের নিয়মটা শুনলে আপনি অবাক হবেন। সাধারণত আমরা কি করি? যারা আমাদের নিয়ে সমালোচনা করে, তাদেরকে আমরা অপছন্দ করি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ সত্যি শুনুন, অনেক সময় সমালোচনা আসে ঠিক আমাদের দুর্বল জায়গা থেকেই। চাণক্য নীতির ব্যাখ্যায় বলা হয়, সমালোচক অনেক সময় সেই আয়নার মতো যেখানে নিজের ত্রুটি সবচেয়ে স্পষ্ট দেখা যায়। ধরুন, একজন তরুণ ব্যবসায়ী প্রতিবার মিটিংয়ে আসতে দেরি করেন। সহকর্মীরা বারবার এটি নিয়ে কথা শোনায়, কেউ কেউ ব্যঙ্গও করে। সেই তরুণ ব্যবসায়ী প্রথমে রেগে যেতেন, ভাবতেন সবাই তার বিরুদ্ধে। কিন্তু একদিন তিনি খেয়াল করলেন, সমালোচনাটা মিথ্যা নয়, সময়ানুবর্তিতাই তার আসল দুর্বলতা। তিনি অভ্যাসটা বদলালেন। কয়েক মাস পর সেই একই সহকর্মীরা তার শৃঙ্খলার প্রশংসা করতে শুরু করলো। যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি সমালোচনা করে, সে অজান্তেই দেখিয়ে দেয় আপনার কোথায় কাজ করা দরকার। সমালোচনাকে অপমান হিসেবে না নিয়ে শিক্ষা হিসেবে নিলে দুটো জিনিস ঘটে। প্রথমত, মানসিক চাপ কমে, আর দ্বিতীয়ত, উন্নতির পথ খুলে যায়। এবার আসল প্রশ্ন, এত কিছু জানার পরও ভুল সিদ্ধান্তের ফাঁদে পড়া কিভাবে এড়াবেন? যারা আপনাকে নিচে নামাতে চায়, তারা অনেক সময় সরাসরি আপনার সামনে আসবে না। তারা এমন পরিস্থিতি তৈরি করবে বা এমন কথা বলবে যেন আপনি তাদের উস্কানিতে পা দিয়ে রেগে যান এবং ভুল সিদ্ধান্ত নেন। কিন্তু প্রকৃত বিজয়ী তারা, যারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি কি জানেন, পাখিদের মধ্যে একমাত্র কাকই সাহস করে ঈগলকে বিরক্ত করার? কাক অনেক সময় উড়ে গিয়ে ঈগলের পিঠের ওপর বসে এবং তার ঘাড়ে ঠোকর দিতে থাকে। কিন্তু ঈগল কি তখন কাকের সাথে ঝগড়া করে? একদম না। ঈগল কাকের এই উস্কানিতে একটুও সময় নষ্ট করে না, এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখায় না। সে শুধু তার ডানা মেলে আকাশের আরো গভীরে, আরো উঁচুতে উঠতে শুরু করে। ঈগল যত ওপরে উঠতে থাকে, বাতাসে অক্সিজেনের অভাবে কাকের শ্বাস নেওয়া তত কঠিন হয়ে পড়ে এবং কাক বেশিক্ষণ উচ্চতা সহ্য করতে না পেরে নিজেই ফিরে আসে। আপনার জীবনেও এই কাকের মতো কিছু মানুষ থাকে, যারা অকারণে আপনাকে উস্কানি দেবে, বিরক্ত করবে বা আপনার কাজে বাধা সৃষ্টি করবে। তাদের সাথে তাদের লেভেলে নেমে তর্ক করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যখন উস্কানিতে পা দিয়ে রিয়েক্ট করবেন, তার মানে আপনি আপনার মূল্যবান সময় ও এনার্জি নষ্ট করলেন। এর বদলে শুধু নিজের কাজের প্রতি ফোকাস রাখুন এবং নিজেকে সফলতার আরো উঁচুতে নিয়ে যান। আপনি যখন নিজের মান বাড়িয়ে ফেলবেন, তখন আপনার সমালোচকরা এমনিতেই তাদের জায়গা থেকে ছিটকে পড়বে।
অনেকেই মনে করেন সফল হওয়ার পর সবাইকে দেখিয়ে দিতে হবে বা প্রমাণ করতে হবে, কিন্তু প্রকৃত বিজয়ী তারা যারা সফল হওয়ার পরও মাটির কাছাকাছি থাকে। নিজের সাফল্যকে অতিরিক্ত প্রচার করার কোনো প্রয়োজন নেই। আপনার ফলাফলই আপনার হয়ে কথা বলবে। প্রকৃতির একটি চমৎকার নিয়মের দিকে লক্ষ্য করুন। একটি নদীর যাত্রাপথে অসংখ্য বড় বড় পাথর বাঁধা হয়ে দাঁড়ায়। পাথরগুলো যেন নদীকে বলতে চায়, তুমি আর সামনে এগোতে পারবে না। কিন্তু নদী কি তখন সেই বিশাল পাথরের সাথে লড়াই করে? একদম না। নদী কোনো রকম জেদাজেদি না করে একদম শান্ত থেকে পাথরের পাশ দিয়ে নীরবে নিজের জন্য নতুন একটি পথ তৈরি করে এগিয়ে যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? বছরের পর বছর ধরে নদীর এই শান্ত ও নীরব প্রবাহের কারণেই সেই বিশাল ও শক্ত পাথরগুলো একসময় ক্ষয়ে ক্ষয়ে বালুকণায় পরিণত হয়। জীবনেও এমন অনেক মানুষ আসবে যারা পাথরের মতো আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে। তারা চাইবে আপনি তাদের সাথে তর্কে জড়ান, নিজের শক্তি দেখান, কিন্তু আপনি নদীর মতো হন। তাদের সাথে লড়াই করে নিজের এনার্জি নষ্ট করবেন না। শুধু নীরবে নিজের কাজ চালিয়ে যান এবং সামনের দিকে এগিয়ে যান। আপনার এই নীরব ধারাবাহিকতাই একদিন সব বাধাকে চুরমার করে দেবে। মনে রাখবেন, সস্তা ধাতু আওয়াজ করে বেশি, কিন্তু খাঁটি সোনা সবসময় শান্ত থাকে। আপনার নীরব জয়ই হবে আপনার সমালোচকদের জন্য সবচেয়ে বড় এবং চূড়ান্ত জবাব। জীবন একটি সুন্দর যাত্রা। এখানে অন্যদের কথায় কান দিয়ে থেমে যাওয়ার কোনো সুযোগ নেই। নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন এবং ঠান্ডা মাথায় নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।